আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। নাম্বার ৫, এই দিনে গুনাহ মাফ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে জুমার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হয়, অতঃপর মনোযোগ সহকারে খুতবাহ শ্রবণ করে ও নীরব থাকে, সে ব্যক্তির ওই জুমা থেকে দ্বিতীয় জুমার মধ্যবর্তীকালে সংঘটিত এবং অতিরিক্ত ৩ দিনের পাপ মাফ করে দেয়া হয়। আর যে ব্যক্তি খুতবা চলাকালে কাঁকর স্পর্শ করে, সে অসার ভুল কাজ করে। মুসলিম শরীফে হাদিস নাম্বার ৮৫৭। নাম্বার ৬, এই দিনে এমন একটি সময় আছে যাতে দোয়া কবুল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সামান্য মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম বান্দা নামাজ পড়া অবস্থায় তা পায় এবং আল্লাহর নিকট মঙ্গল প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। বুখারী শরীফে হাদিস নাম্বার ৯৩৫। এই মুহূর্তের ব্যাপারে বলা হয়েছে যে তা হলো ইমামের মিম্বরে বসা থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়। মুসলিম এবং মিশকাত শরীফে হাদিস নাম্বার ১৩৫৮। অথবা তা হলো আসরের পর যে কোনো একটি সময়। অবশ্যই এই প্রসঙ্গে আরও অন্য সময়ের কথাও অনেকে বলেছেন। নাম্বার ৭, এই দিনে দান খয়রাত করার সওয়াব বেশি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যান্য সকল দিন অপেক্ষা এই দিনে সদকা করা সওয়াব অধিক। জাদুল মাআদ ইবনুল কাইয়িম। নাম্বার ৮, জুমার ফজরের নামাজ জামায়াত সহকারে পড়ার পৃথক বৈশিষ্ট্য আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকটে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিন জামাত সহকারে ফজরের নামাজ। সিলসিলাহে সহিহ হাদিস, আলবানী ১৫৬৬ নম্বর। নাম্বার ৯, এই দিনে বা তার রাতে, মুসলিম শরীফে হাদিস নাম্বার ১২২২। নাম্বার ২, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি পড়তেন। মুসলিম শরীফে হাদিস নাম্বার ১২২১। নাম্বার ৩, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয়। মুসলিম শরীফে হাদিস নাম্বার ১২৪০। নাম্বার ৪, আয়াতুল কুরসি সূরা বাকারার আয়াত ২৫৫ একবার পড়া। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেশতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকে না। নাসাঈ শরীফে হাদিস। নাম্বার ৫, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার ফজর ও মাগরিবের পর। সেদিন বা সে রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। নাম্বার ৬, সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস প্রত্যেকটি ৩ বার করে ফজর ও মাগরিবের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না। নাম্বার ৭, দরুদ শরীফ ১০ বার ফজর ও মাগরিবের পর। কিয়ামতের দিন রাসূলের শাফায়াত লাভ করবে। নাম্বার ৮, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ৩ বার ফজর ও মাগরিবের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে জান্নাত প্রবেশ করাবেন। আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। নাম্বার ৯, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনা রাশির সমান হয়ে থাকে। বুখারী শরীফে হাদিস নাম্বার ৭/১৬৮। বিয়ের ৩টি বছরেরও বেশি সময় কেটে গেলেও এখনও জান্নাতের কোল খালি। অনেকে জান্নাতকে নিয়ে নানা আলোচনা মন্তব্য করেন। কেউ কেউ ওকে ওর সামনেই বন্ধা উপাধি দেয়। জান্নাত এসব অপবাদ নীরবে সহ্য করে, সে ধৈর্য ধরে। তার বিশ্বাস নিশ্চয়ই আল্লাহ তার এই ধৈর্যের প্রতিদান দেবেন। চারপাশের লোকের এত কানাঘুষার পরও ইয়ামিনকে এ নিয়ে কোনো চিন্তিত দেখা যায়নি। সে আশা করে আল্লাহর হুকুম হলে জান্নাত একদিন মা হবে। জান্নাত ইয়ামিনকে বলে, আমি মনে হয় আর মা হতে পারবো না, আপনি আরেকটি বিয়ে করুন। মা বাবারও তো ইচ্ছা করে নাতি নাতির মুখ দেখতে। ঘরটা কেমন খালি খালি লাগে। আমি ভাগ্যগুণে এমন শ্বশুর শাশুড়ি, এমন স্বামী, এমন পরিবার পেয়েছি। কোনো দিন কেউ এ বিষয়ে আমাকে কিচ্ছু বলেনি। অন্য কেউ হলে কবে। ইয়ামিন উত্তেজিত হয়ে বলে, আচ্ছা, তোমার কি মনে হয় একটি বাচ্চার অভাবে আমাদের পরিবারের কেউ সুখী নয়? সন্তান ছাড়া কি মানুষ সুখী হতে পারে না? শুধু আমরাই কি নিঃসন্তান? আরও কত শত সন্তানহীন দম্পতি আছে, তারা কিভাবে থাকে? আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহর উপর ভরসা করো, ধৈর্য ধরো, আর দয়া করে বারবার বিয়ের কথা বলো না। আমি বিয়ে করে তোমাকে
কিন্তু জান্নাত, বারবার তুমি কথা সম্পন্ন করার আগে কথার ভেতর কথা বলো। জানো, এটা মানুষের একটা বদঅভ্যাস। এই বদঅভ্যাস ভদ্রতা বিরোধী। ব্যক্তিগত আচরণে এই গুণটিকে পরিহার করতে না পারলে ব্যক্তিত্বের প্রতি আঘাত আসতে পারে। ছোট বড় সবার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও মৌলিক এই আচরণ বিধিটি অনুসরণ করা উচিত। স্বামী যখন কোনো কথা বলবে তখন হুট করে তার কথার ভেতরে অন্য কোনো প্রসঙ্গ টানা ঠিক হবে না। স্বামীর সাথে কথা বলার সময় বিনীতভাবে উচ্চ কণ্ঠ পরিহার করা মঙ্গলজনক। এই বিনীত শ্রদ্ধাবোধের কারণে স্বামী ও স্ত্রীর প্রতি সম্মানজনক আচরণ করতে বাধ্য হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধের ফলে ওই পরিবারে শান্তি সোনালী পরিবেশ বিরাজ করবে, যা সবারই আন্তরিক প্রত্যাশা। মানুষের পারিবারিক জীবন একটা বহমান নদীর মতো। নদীতে কখনো চড় জাগে, কখনো ঝড় ওঠে, আর নিত্য জোয়ার ভাটা তো রয়েছেই। এই বিচিত্র উত্তাল তরঙ্গের মাঝে যথাযথভাবে টিকে থেকে নিজস্ব গন্তব্যে পৌঁছাতে হলে ধৈর্যের প্রয়োজন। আমাদের ধৈর্য ধরতে হবে জান্নাত। আমি জানি চারিদিকে লোকের কথা তোমার কলিজা জ্বালিয়ে দেয়। তুমি যতটুকু কষ্ট পাও ঠিক দ্বিগুণ কষ্ট আমি পাই তোমাকে এভাবে দেখে। শোনো জান্নাত, সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যারা পায় আলহামদুলিল্লাহ, আর যারা পায় না ধৈর্য ধরা উচিত। কারণ আল্লাহ তাআলা মুমিনদের জান মাল দিয়ে পরীক্ষা করেন। আমাদেরও তাই পরীক্ষা নিচ্ছেন। আর যাদের আল্লাহ দুঃখ কষ্টে বেশি আপতিত করেন তাদের আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আমি ধৈর্য ধরব ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ আমায় সন্তান দান না করেন ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব। এমনকি যদি আমি মৃত্যুমুখে আপতিত হই আমি হতাশ হব না ইনশাআল্লাহ। ইয়ামিন জান্নাতের কথায় মুচকি হেসে কপালে চুমু এঁকে দেয়। জান্নাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। হে আল্লাহ, আমি জানি আপনি জানেন কিসে আমার ভালো কিসে মন্দ, তাই যা দেননি তাতে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে। আর আমি এটাও জানি যা চেয়েছি তা না দিলেও আমার দোয়া বিফল হয়নি, তা কোনো না কোনোভাবে ইনশাআল্লাহ আপনি কবুল করেছেন। কারণ হাদিসে আছে আপনার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে যে দোয়াতে কোনো পাপ থাকে না ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া অবশ্যই কবুল করে নেন। নাম্বার 1, যে দোয়া সে করেছে হুবহু সেভাবে তাই কবুল করেন। অথবা নাম্বার 2, তার দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন। কিংবা নাম্বার 3, এই দোয়ার মাধ্যমে তার উপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। এই কথা শুনে সাহাবীগণ বললেন, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যত প্রার্থনাই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন। মুসনাদে আহমদ। সুতরাং আমি শুধু আপনার কাছে শক্তি চাই। আপনি আমাকে এরূপ শক্তি দিন যাতে আমি সর্বদা আপনার উপর আমার এই আস্থা, বিশ্বাস, ধৈর্য অটুট থাকতে পারি। কলেজ থেকে বাড়ি ফিরতে প্রায় প্রতিদিনই কিছু ছেলেরা জারাকে বিরক্ত করে। যদিও ও নিজেকে আপাদমস্তক বোরখায় আবৃত করে চলাফেরা করে, তারপরও ওর অতুলনীয় রূপ এবং গুণের কথা সবার কানে পৌঁছাতে সময় লাগেনি। কলেজ থেকে সে মন খারাপ করে বাড়ি ফেরে। রুমে গিয়ে সে গোসল সেরে জোহরের নামাজ আদায় করে একটু কোরআন তেলাওয়াত করে নিল। প্রতি ওয়াক্তের নামাজের পরেই ও অন্তত 10 আয়াত হলে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কানজুল উম্মাল, কোরআন পরকালে পাঠকের জন্য সুপারিশকারী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকারীর জন্য শাফায়াতকারী হিসেবে আবির্ভূত হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এছাড়া কোরআন বান্দার পরকালের অলংকার ও পোশাকের জন্য শাফায়াত করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন হাজির হয়ে বলবে, হে আমার রব, একে অলংকার পরিয়ে দিন। অতঃপর তাকে সম্মান ও মর্যাদার মুকুট পরানো হবে। সে পুনরায় বলবে, হে আমার রব, তাকে আরও পোশাক দিন। সুতরাং তাকে মর্যাদার পোশাক পরানো হবে। সে আবার বলবে, হে আমার রব, তার উপর সন্তুষ্ট হন। কাজেই তিনি তার উপর সন্তুষ্ট হবেন। অতঃপর তাকে বলা হবে, তুমি এক এক আয়াত পড়তে থাকো এবং উপরের দিকে উঠতে থাকো। এমনইভাবে প্রতি আয়াতের বিনিময়ে তার একটি করে নেকি বাড়ানো হবে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2846। এই কারণে যারা পারতপক্ষে কোনো ওয়াক্তেই কোরআন তেলাওয়াত করতে মিস করে না, আজ শুক্রবার আবিদা ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে গোসল করে নামাজ আদায় করে। নামাজ শেষে সে সূরা কাহাফ তেলাওয়াত করে। সূরা কাহাফ শুক্রবারে পাঠ করার ফজিলত। দাজ্জালের ফিতনা হতে রক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাত্রিতে সূরা কাহাফ পাঠ করবে তার জন্য স্বীয় অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে। সহিহ তারগিব ওয়া তারহিব, হাদিস নাম্বার 736।
অন্য বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত আলোকময় হবে। সহিহ তারগিব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 736। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিক থেকে 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে। অন্য বর্ণনায় কাহাফ সূরার শেষ দিক থেকে উল্লেখ হয়েছে। মুসলিম শরীফের হাদিস। এর সাক্ষ্য দিচ্ছে নওয়াজ ইবনু সামানের আগত হাদিসটি, যেটিকে 1817 নম্বরে লেখক উল্লেখ করেছেন। কারণ এতে বলা হয়েছে যে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি দাজ্জালকে পেয়ে বসবে সে যেন তার বিপক্ষে সূরা কাহাফের প্রথম অংশ পাঠ করে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 809। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দেবে। আর যে ব্যক্তি উহার শেষ 10টি আয়াত পাঠ করবে তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। সিলসিলায়ে সহিহ হাদিস নাম্বার 2651। শুক্রবার কি সূরা কাহাফ পুরাটা পড়তে হবে নাকি প্রথম 10 আয়াত পড়লেই হবে? উত্তর হচ্ছে, শুক্রবারে সূরা কাহাফ পড়ার যে ফজিলত সহিহ হাদিসে বর্ণিত হয়েছে তা পেতে হলে পুরোটা পড়তে হবে, অন্যথায় সে ফজিলত পাওয়া যাবে না। এক বসাতে পড়তে না পারলেও সমস্যা নেই। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে জুমার পুরো দিনের মধ্যে তা পড়তে পারলেও উক্ত ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলো বিচ্ছুরিত হবে। মুস্তাদরাকে হাকিম 2/399। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহাফ পাঠ করবে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে, যা কিয়ামতের দিন আলো দেবে এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে। আর তারগিব ওয়াত তারহিব 1/298। তবে 10 আয়াত পড়ার বা মুখস্থ করার আলাদা ফজিলত রয়েছে। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিক থেকে 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে। অন্য বর্ণনায় কাহাফ সূরার শেষ দিক থেকে উল্লেখ হয়েছে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 809। ইয়ামিন জুমার নামাজ পড়ে বাড়ি ফিরে আসে। ইয়ামিনকে হলুদ রঙের পাঞ্জাবিতে দেখে জান্নাত বলল, এ কি, আপনি আজ হলুদ রঙের পোশাক পরেছেন? আপনি কি জানেন না পুরুষদের জন্য হলুদ রঙের বস্ত্র পরিধান করা জায়েজ নয়, নিষেধ করা হয়েছে? সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 5331। পুরুষের জন্য হলুদ রঙের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা হারমালাহ ইবনু ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রুকু অবস্থায় কোরআন পাঠ করতে, সোনা ও হলুদ রঙের বস্ত্র পরিধান করতে বারণ করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। সাদা চুল দাড়িতে হলুদ বা লাল রঙের খিজাব লাগানো মুস্তাহাব এবং কালো রং নিষিদ্ধ। আবু তাহির রহমতুল্লাহি আলাইহি জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। তার চুল দাড়ি ছিল সাগামার ন্যায় সাদা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি কোনো কিছু দিয়ে পরিবর্তন করে দাও, তবে কালো রং বর্জন করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সংক্ষেপে পুরুষের পোশাক সংক্রান্ত বিধিবিধান। নাম্বার 1, পরিধানযোগ্য সব পোশাকের মূল বিধান হচ্ছে বৈধতা, যদি না কোনো পোশাক হারাম হওয়ার পক্ষে দলিল থাকে। যেমন পুরুষদের জন্য রেশমের কাপড় পরা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই দুটো জিনিস আমার উম্মতের পুরুষদের ওপর হারাম, নিষিদ্ধ। নারীদের জন্য জায়েজ, বৈধ। সুনানে ইবনে মাজাহ 3640। যেমন মৃত প্রাণীর চামড়া পরিধান করা অবৈধ, তবে দাবাগত করলে তথা প্রক্রিয়াজাত করলে বৈধ। আর ভেড়া, উট ও ছাগলের পশম দিয়ে তৈরি পোশাকের বিধান হচ্ছে এগুলো পবিত্র ও বৈধ। নাম্বার 2, স্বচ্ছ পোশাক পরিধান করা অবৈধ, যে পোশাকে সতর ঢাকে না। নাম্বার 3, পোশাকধারীর ক্ষেত্রে কাফের ও মুশরিকদের সাথে সাদৃশ্য গ্রহণ করা হারাম, তাই যেসব পোশাক কাফেরদের নিজস্ব পোশাক সেগুলো পরিধান করা নাজায়েজ। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কুসুম রঙের 2টো কাপড় পরিহিত দেখে বললেন, এগুলো কাফেরদের পোশাক, তাই তুমি এগুলো পরিধান করো না। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2077। নাম্বার 4, পোশাকের ক্ষেত্রে পুরুষদের জন্য নারীদের বেশ ধারণ করা এবং নারীদের জন্য পুরুষদের বেশ ধারণ করা হারাম, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষ ও পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদেরকে লানত করেছেন। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 5546।